আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনাহ করবে না। আমিও তো মানুষ, তুমিও মানুষ। আমি চাইলে দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে চলতে পারি, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়া যে কত কষ্ট, তারপরেও নামাজ ছাড়ি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না, পাগল হই নাই রে যুবক, মেধা নষ্ট হয় নাই। আমি যদি এখন দাড়ি কাইটা চলতাম, কেউ আমার বাধা দিত না। আমি যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কেউ বাধা দিত না। কিন্তু না, টুপি মাথায় দেই, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। কারণটা কি? বরং তোমাকে পায় জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আর একদিন সময় পাইলে আবার আরেকটা সূরার বাংলা তরজমা পড়িও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর একদিন কাফার ময়দান হবে, আল্লাহর বিচার, আল্লাহর আদালত। গুনাহগার হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে কান্না করেন, তার কারণ কি? আম্মা জানের আবারও হুঁশ থাকবে না রে আয়েশা। ও আমার যুবক, এই জাহান্নামের ভয়টা যার অন্তরে ঢুকছে, সে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে, সে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না। নাই এরকম? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি অভাব নাই ছাত্র। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? আসলে তোমার অন্তরে জাহান্নামের আযাবের ভয় নাই। রহমতের নবী কান্না করেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, হে আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা করবে। ডাক্তার হলেও নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। এরে মা, এখনো তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলের সময় অযথা কাটাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। আপনাদের কারণেই তো দুনিয়ায় সন্তান ভালো ভালো সন্তান আসছে। এ দুনিয়ায় মায়ের বরকতেই সন্তান ভালো, এ কারণে মায়ের মূল্য অনেক বেশি। এই স্টেজের ভেতরে কয়েকটা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেছে, এদের মা বাবার জীবন বড় ধন্য। এরে আম্মা জানেরা, তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাইকা দিনের পথে চলে, নামাজ পড়ে, মনেরে বুঝাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, হেদায়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম ছাড়ি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম,
আর নামাজ ছাড়বো না, বিপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহর ভয় তাকওয়ার উপরে চলবো, গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকা মানলো। তওবা যদি করতে পারো, আল্লাহ পাক এখন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার নিয়ত যাদের আছে জানি না, শুরুতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয়, নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়। জানি না এই ময়দানে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কারা, কার কপালে তওবা নসিব হবে না, আবার কারা যেন ওমরের মতো অন্তর নিয়ে বসছে, গুনার কথা স্মরণ করে এমন ভাবে তওবা করবে, আজ থেকে আর নামাজ ছাড়বে না, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, তওবার উপরে মরণ পর্যন্ত নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। এই বেহেশতের প্যান্ডেলে বসে ঠিক, তবে কপাল এখনো তাদের খুলে নাই, গজবের মোবাইল দিয়ে। আল্লাহ যাকে কবুল করবেন, হেদায়েতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল, কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। এইসে মেয়েদের আড্ডায় যাবা, নাচ গান করবা, করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো, একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু চুলের দাম কত? বলে রহমতের নবী দোয়া করেছেন, রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমজানে বরকত দান করো। এ দোয়া করেন নাই? রমজানের ব্যাপারে কি দোয়া করছেন? আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে, তারপর আমল নামায় সওয়াব। রমজান এমন বরকতের মাস, একটা নফল আমল করবে রোজার মাসে, ফরজের সমান সওয়াব পাবে। একটা ফরজ আমল করবে, 70টা ফরজের সমান সওয়াব পাবে। নবীজি এজন্য রমজানে বরকত দেওয়া বলে নাই, নবীজি বলছে রমজান পর্যন্ত যারা আমল করবে না, এদের মতো কপাল ভরা নিমক হারাম আর কেউ থাকতে পারে না। কে আপনাদের বুঝায় আমল লাগে না? অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন, বলেন কি মানেন? হাদিস হাদিসে কি আপনি সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা, যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে কুদসি, নবী জানায় দেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে ওলি আউলিয়া আল্লাহর কত প্রিয়। আর ওলি কারা? আল্লাহ নবীকে বুঝায়, নবী জানেন। যদি আপনি 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না বলে পাক্কা ইরাদা করেন, ঠিক আছে, আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম, তবে আমার অনুরোধ হলো আপনি 8 রাকাত তারাবি হিসাবে পড়েন, ঠিক আছে, মেনে নিলাম। বাকি 12 রাকাত নামাজও ছাড়িয়েন না। কার সাথে রাগ করলেন আপনি? মেনে নিলাম আপনার 8 রাকাত, দ্বন্দ্ব নেই, আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই। তর্ক করা ভালো না, পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত আপনি পড়েন, নফল হিসাবে পড়েন। আর সে 8 রাকাতই পড়ে যদি আবার ভাব থাকে আমি 8 রাকাতও বরবাদ।
যদি ভিতরে ভাব আইসা যায় আমি আমি, তাহলে 8 রাকাত তো বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাহলে ঈমানওয়ালারা রোগী কেন আমল নেই? এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে। প্রশ্ন, আমলওয়ালাও কি রোগী? জবাব, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর আয়াত আমি মাঝখানে পড়েছিলাম, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলেন। দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার মানুষ হারাম। এরপর আপনি গালি দেন, কেন আপনি হেদায়েত চান না? আপনি জানেন গীবত করা হারাম, এরপর আপনি গীবত করেন কেন? বলে আপনি হেদায়েত জেনে শুনে হেদায়েত চান না, চাইলে তো গীবত করতেন না। আপনাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমি যেন নামাজ পড়তে পারি, আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি, আমি যেন হারাম থেকে বাঁচতে পারি। এমন কুলাঙ্গার এই জমিনের মানুষ যে এমন অবস্থা হলো, নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা শেষ, কিন্তু না, ঘরের বিবিটাকেও মেহের মুসিবতে ফেলে মরে যায়। সন্তানগুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না, কারণ বাবা এত জালেম, ওর সন্তান কেউ কেউ পছন্দ করে না। বাবা হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইয়া বড় বানাও, সন্তানের অপরাধ কি? তাকে হারাম খাওয়াও কেন? তোমার স্ত্রীর অন্যায় কি? তারে কেন হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়ে রক্ত নাপাক করো? আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে। আল্লাহ হেদায়েতের জন্য কোরআন দিলেন, দুনিয়ার সবার পায় না কেন? দুনিয়ার মানুষ হেদায়েত চায় না। আসেন আমার প্রথম আয়াতে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা, তাদের হেদায়েতের জন্য। এখানেও ভালো করে একটু খেয়াল করেন, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাবে না? সালাক 2-1টা থাকলে না জানে এবার পা 2টা উঠায় দেয়, 4-8টা আল্লাহরে ভয় করে। অথচ যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি। কেমন নিমক হারাম খায়, রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায়। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? হুজুর গো কথা মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা। আর তুমি মানে সেটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম। এজন্য তো রসুল সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। কষ্ট আমরা অভ্যাস করেন, দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে, সুস্থতা ফিরে আসবে। মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা। শুধু রমাজান কেন, অল টাইম রোজা রাখবেন। এই শাবানে রসুল রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন। দেখেন রোজা রাখলে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করেন। তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি। যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি। যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, আমি বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই, বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আপনার ভয়টা আসলে ভয়ই না। ভয়ের ব্যাখ্যা কি? কয়েকজনের সাপ দেখলে ভয় পায়, তার বাস্তবতা কি? বলে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া, কারণ সাপের ভয় বেশি। একটা সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে,
ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদরম জন্নতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে? जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करन है, जिंदगी में बंदगी तू करन है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে? এর সাথে একটু একতার হইলে মজা পাইতি না? তোরা তো এখন বাংলা গান শুনোস না, আপডেট হয়ে গেছে সব হিন্দি। কানের মধ্যে একজনের মোবাইলে হিন্দি গান সেটা নাচতে আছে, কি কয় উর্দু হিন্দি বুঝো, কয় আব্বাও বুঝে না আমিও বুঝি না, তো লাফাও কেন, কয় মজা লাগে। আল্লাহর জাতের কসম, এরে আমার কলিজার যুবক, মোবাইল তো জীবনে ছাড়বি না, জিব্রাইলও বললেও ছাড়বি না, যেহেতু ওটা নিয়ে মরবি। তবে আমার মাঝখানে আবদার, প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো, এখন ঘুম যাবি যাবি বাপ, মোবাইলের ডিউটি শেষ, সারা রাত ডিউটি ছিল, যখন তুই শেষ করে ঘুমাবি, আমার একটা অনুরোধ, মাঝে মাঝে প্রতিদিন না, ওই ইউটিউবে ঢুইকা সার্চ দিবি কোরআনের তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির, একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি, আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে। আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, একদিন তোর চোখ থেকে পানি বের হবে, আর তওবা নিজেই করবি, জীবনে আর গানের তার কানে দিবি না। হিন্দি গান শুনো কেন? ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর নাচ পড়ে, হামদে বাড়ি তাআলা, কত মজা। এগুলো যদি একটু কান লাগায় শুনতি, জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না? আসতো? কত সুন্দর সুন্দর। আমি দুই এক কলি বলি, মাঝে মাঝে বলি, কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয়। না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো, সেগুলো আমার বানানো আছে। এগুলো তুমি শুনতে থাকো, দিল শান্ত হবে, গুনার দিক থেকে ফিরতে পারবা। বাবা ওরে, গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে। আমি চাইলেই তো গুনাহ করতে পারি, আমি চাইলেই তো, কিন্তু না রে বাবা, কয়দিন আর দুনিয়ার হায়াত,
চোখের সামনে যত লাশ দেখি, যুবকের লাশ দেখি বেশি। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক? আর যাও আল্লাহ বাঁচাইব, বাঁচার তো তোর নিয়ত নাই। নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না, কারণ দ্রুত মরার মেশিন লয়ে ঘুরো মোবাইল। বাঁচতে চাও বেশি, কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল। তোরে অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে। চোখের পাওয়ার থাকবে না, কানের পাওয়ার থাকবে না, কিডনি দুর্বল হবে, হার্ট দুর্বল হবে, ফট কইরা সুস্থ বলবি বুকে ব্যথা ধর, সবাই ধইরা দেখবে নাই কিও। ডাক্তার কয় রোগ নাই, মরলো কেন? কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে, হঠাৎ রোগ। কি রোগ? কি হঠাৎ রোগ? এই মোবাইল দেখ, দেখবি হঠাৎ করে মরে যাবে। আর একটা মরণ মেশিন লয়ে ঘুরো, বাইক। কি কি কয় এলাকায়? এটা আর একটা মরণ ফাঁক। এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে, কোনো শীত নেই, চাদর মাদর ফালায় খালি দৌড়, আগুন আর আগুন। আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুম থেকে এটাকে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব। কেন? বলে আমার বন্ধু ডাকছে, দেখা করে চলে আসবো। কয় টাইম লাগবে? বলে 1 ঘন্টা। মা বলে দ্রুত চলে আসবি। বাইকটায় উঠে দৌড়, মায়ের কান সজা। বাবা আমার 1 ঘন্টা টাইম দিছে। ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা হলো, সন্তানের খবর নাই। 3 ঘন্টায় গিয়া মায়ের অন্তর একটা বাড়ি মারছে। মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো, সন্তানের মোবাইলে রিং হয়ে কেউ ধরে না। কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালা ছেলের মা। ওর বাবা নাই, আছে, দাও। বাবারে যখন দিছে, দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে, তাড়াতাড়ি ধরো। ধরার পরে বলে, কে তুমি? বলে মোবাইল ওয়ালার বাবা। বাসা কই তোমার? কাছে সৈয়দাবাদের পাশে। কয় দৌড় দাও। যমুনার গোল চক্করের মধ্যে ঝুন্ডা এক পার্শ্বে পড়ে আছে, তোমার সন্তান আর এক পার্শ্বে লাশ হয়ে আছে, রক্তকরণ হচ্ছে। মনে করো সিরাজগঞ্জ জেলার ঘটনা, বলবো না। এক যুবক সন্ধ্যাবেলা হিসাব বাবাকে বলে, আমারে 10,000 টাকা দাও। বাবাই বলে দিব না। বাবাই জানে এখন টাকা দিলেই ও নেশা করে, আড্ডায় যাবে, নেশা করবে। বাবাই কইছে যখন দিব না সন্তান, তখন রাগে আইসা বাবারে মায়ের শুরু করেছে। বলছেন তিনি কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালার ভক্তবৃন্দ ওই নাটোর সিরাজগঞ্জে হাজারো হাজার অভাব। একবারও বলি না আমার মতো 5 কল্লি টুপি লাগাও, আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান। একবারও বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও, আমি তাবলীগের লাইনের সন্তান। একবারও কিন্তু বলি না তুমি তাবলীগে যাও। আমি পীর সাহেবের মুরিদ। আমি শুধু মুরিদ না, বাংলাদেশে যারা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানে না, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহর জাতের কসম। যারা বলে পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা এমন ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না। কিন্তু আমি একবারও কাউকে বলি না তুমি পীরের কাছে যাও। তাহলে আমি এত চিল্লাইয়া বয়ান করার জীবন বরবাদ। রুহু থাকবে, দেহ থাকবে না। এক, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, করলেই তোর জীবন ধ্বংস। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। কোন মা বাপ বদদোয়া দেয় না, যখন কষ্ট পায় বলে আহ এটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় তোর কপাল মন্দ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ এই কষ্টের নিঃশ্বাস আগুন হইয়া তোকে ধ্বংস করে ফেলবে।
ওলামায়ে কেরাম কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। এরে আল্লাহর বান্দারা, কোরআন হেদায়েতের জন্য দিলেন, মুত্তাকিন আল্লাহর ভয় যারা করবেন, ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনাহ করবে না। আমিও তো মানুষ, তুমিও মানুষ। আমি চাইলে দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে চলতে পারি, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়া যে কত কষ্ট, তারপরেও নামাজ ছাড়ি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না, পাগল হই নাই রে যুবক, মেধা নষ্ট হয় নাই। আমি যদি এখন দাড়ি কাইটা চলতাম, কেউ আমার বাধা দিত না। আমি যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কেউ বাধা দিত না। কিন্তু না, টুপি মাথায় দেই, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। কারণটা কি? বরং তোমাকে পায় জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আর একদিন সময় পাইলে আবার আরেকটা সূরার বাংলা তরজমা পড়িও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর একদিন কাফার ময়দান হবে, আল্লাহর বিচার, আল্লাহর আদালত। গুনাহগার হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে কান্না করেন, তার কারণ কি? আম্মা জানের আবার হুঁশ থাকবে না রে আয়েশা। ও আমার যুবক, এই জাহান্নামের ভয়টা যার অন্তরে ঢুকছে, সে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে, সে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না। নাই এরকম? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি অভাব নাই ছাত্র। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজির অভাব নাই। তুমি কেন পারো না? আসলে তোমার অন্তরে জাহান্নামের আযাবের ভয় নাই। রহমতের নবী কান্না করেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, হে আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা করবে। ডাক্তার হলেও নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। এরে মা, এখনো তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলের সময় অযথা কাটাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। আপনাদের কারণেই তো দুনিয়ায় সন্তান ভালো ভালো সন্তান আসছে। এ দুনিয়ায় মায়ের বরকতেই সন্তান ভালো, এ কারণে মায়ের মূল্য অনেক বেশি। এই স্টেজের ভেতরে কয়েকটা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেছে। এদের মা বাবার জীবন বড় ধন্য। এরে আম্মা জানেরা, তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না।
মা বাবার দোয়া নিয়ে চলবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বৃদ্ধ বাবাজিরা তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাইকা দিনের পথে চলে, নামাজ পড়ে, মনে বুঝাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, হেদায়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বিপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহর ভয় তাকওয়ার উপরে চলবো, গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকা মানলো। তওবা যদি করতে পারো, আল্লাহ পাক এখন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার নিয়ত যাদের আছে জানি না, শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়। জানি না এই ময়দানে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কারা, কার কপালে তওবা নসিব হবে না, আবার কারা যেন ওমরের মতো অন্তর নিয়ে বসছে, গুনার কথা স্মরণ করে এমন ভাবে তওবা করবে, আজ থেকে আর নামাজ ছাড়বে না, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, তওবার উপরে মরণ পর্যন্ত নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন।